আসসালামু আলাইকুম দর্শক। আজকে বুধবার সকাল সন্ধ্যায় দিনে এবং রাত্রে যেই আমলগুলো করলে আপনার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। যত বালা মুসিবত আছে, যত সমস্যা আছে, যত বিপদ আপদ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনি কি বিপদ আপদ থেকে হেফাজত পেতে চান? আপনি কি সমস্যা থেকে মুক্তি লাভ করতে চান? যত সমস্যা আছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, ঘরের সমস্যা, চাকরি বাকরির সমস্যা, স্বামী স্ত্রীর কলহ বিবাদ, যত সমস্যা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ দান করবেন। আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত পরিমাণে নাজাত দান করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। কোরআন সত্য, হাদিস সত্য। কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ আপনাকে এমন কিছু দোয়া শিখাবো, যে দোয়াগুলো পাঠ করলে বুধবার দিনে আপনি যদি নামাজের পরে এই দোয়াগুলো পড়তে পারেন, ইনশাআল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলছি। মা বোনেরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করে, এমনকি ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে যে হুজুর, আমরা কোন আমল করব, কোন আমল করলে আমাদের স্বামী আমাদের জন্য পাগল হয়ে যাবে, কোন আমল করলে আমাদের স্বামী আমাদের জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। স্বামীকে বশ করতে চান, স্বামীর সাথে কলহ, এই কলহ সব কিছু দূর হয়ে যাবে। আজকে আপনাদেরকে আরেকটি বুধবারের আমল শিখাবো। সেটা হচ্ছে, বুধবার দিনে যদি আপনি অথবা রাত্রে বেলায় যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, আয়াতুল কুরসি যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার জন্য কত বড় কামিয়াবি হবে। আপনি শহীদি মৃত্যু যদি লাভ করতে চান, আজকের আমলটি আপনি করবেন। আজকে আপনাদেরকে সে আমলটি শেখাবো, সেটার নাম হচ্ছে সূরাতুল হাশর। সূরাতুল হাশর যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদি মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল হাশরের পাশাপাশি যদি আয়াতুল কুরসি আপনি পড়তে পারেন, তাহলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। জিন শয়তান, মানুষ শয়তান, চোর ডাকাত, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলে যদি পুরাতন দর্শক হয়ে থাকেন, তাহলে ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি স্কিপ করবেন না কিংবা টেনে যাবেন না। ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল থাকে, যে আমলগুলো আমরা যদি ছেড়ে দিই, তাহলে আমাদের কোনো কাজে আসবে না। কারণ ভিডিওর শেষে থাকে এবং ভিডিওর মাঝামাঝি অংশে গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা থাকে। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি লম্বা না করেই আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি। প্রিয় দর্শক, আপনি যদি আকস্মিক বিপদ আপদ থেকে নাজাত পেতে চান, আকস্মিক বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই 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 আজকের আমলটি আপনার জন্য। প্রত্যেক ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনি এই আমলটি করতে পারেন। এমনকি আজকে বুধবার দিনে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কিংবা এশার নামাজের পরে, ফরজ সালাতের পরে আপনি এই আমলটি করবেন। আমলটি করলে আপনার কি উপকার হবে? যে ব্যক্তি বুধবার দিন অথবা রাত্রিবেলা ফরজ নামাজের পরে এই দোয়াটি ৩ বার পাঠ করে, মাত্র তিনবার যদি আপনি পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আকস্মিক বিপদ থেকে হেফাজত করবেন। আকস্মিক বিপদ মানে হচ্ছে হঠাৎ বিপদ।
আমাদের মাঝে অনেক সময় হঠাৎ হঠাৎ বিপদ চলে আসে, এটাকে বলা হয় আকস্মিক বিপদ। এই সকল বিপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। তাহলে চলুন আমরা আপনাদেরকে এই দোয়াটি শিক্ষা দিচ্ছি। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। আমি আপনাদেরকে বোঝার জন্য সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে আবারও শিক্ষা দিচ্ছি। বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় দর্শক, আপনি যদি এই দোয়াটি বিশেষ করে এই যে শাওয়াল মাস চলতেছে, এই শাওয়াল মাসে আপনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আজকে বুধবার দিনে, শাওয়াল মাসের বুধবার দিনে আজকে আপনি আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যেই দোয়াটি, যে আমলটি আপনাদেরকে শিখাবো, সেটা হচ্ছে শহীদি মৃত্যু লাভের আমল। আমরা শহীদি মৃত্যু হতে চাই সবাই, মুমিন যারা, মুসলিম যারা, আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে এই দোয়াটি করি যেন আল্লাহ পাক আমাদেরকে শহীদি মৃত্যু নসিব ফরমান। শহীদি মৃত্যু একটা সবচেয়ে বড় ভাগ্যের মৃত্যু। শহীদি মৃত্যু হচ্ছে একটা মনের তৃপ্তির মৃত্যু। প্রিয় দর্শক, আমরা এখন অনেকেই, আমরা মুসলমান যারা, আমাদের অধিকাংশ মুসলমানরা শহীদ মৃত্যু কামনা করি, কারণ আমাদের অনেক মুসলমান ভাই বোনদেরকে শহীদ করা হয়। আমরা তাদের পাশে দাঁড়াবো, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য বেশি বেশি শহীদি মৃত্যু কামনা করব। আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে শহীদি মৃত্যু দান করবেন। প্রিয় দর্শক, এই শহীদি মৃত্যুর জন্য যেটা পড়তে হবে সেটা হচ্ছে সূরাতুল হাসরের শেষের 3টি আয়াত। আমরা এই আয়াতটির সাথে অনেকেই কম বেশ পরিচিত আছি, অনেকেই এই আয়াতটি আমরা জানি, অনেকেই জানি না, অনেকেই এই আয়াতটিকে আমরা মুখস্থ করার জন্য চেষ্টা করি। বিশেষ করে ফরজ এবং মাগরিবের সালাতের পরে এই আয়াতটি আমরা পড়ে থাকি। প্রিয় দর্শক, আজকে এই শাওয়াল মাসের আজকে বুধবার দিনে যদি আপনি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি খালিস নিয়তে সঠিকভাবে সুন্দরভাবে আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বি করিম আপনাকে শহীদি মৃত্যু দান করবেন। সূরাতুল হাসরের শেষের 3 আয়াতটি হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। প্রিয় দর্শক, এই সূরাতুল হাসরের
উপকারিতা কি, এটার ফজিলত কি, এটার মর্ম কি আমরা জানি। সূরাতুল হাসরের ফজিলত, উপকারিতা, মর্ম হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই সূরাতুল হাসরের এই শেষ 3 আয়াতটি ফজর এবং মাগরিবের সালাতের পরে যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ, 70,000 ফেরেশতা নির্ধারণ করে দিবেন। 70,000 ফেরেশতা আপনার জন্য, আমার জন্য কি করবেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাকের কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, রহমত প্রার্থনা করবেন, বরকত প্রার্থনা করবেন। আল্লাহ পাকের কাছে আমাদের জন্য তাবারুক প্রার্থনা করবেন। তারপরে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, এই সূরাতুল হাসরের শেষের 3টি আয়াত পড়বে, ওই দিনে যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবেন। আমরা যারা শহীদি মৃত্যু লাভের জন্য অনেক আশা আকাঙ্ক্ষা করি, মা বোনেরা, আপনাদের জন্য এই আমলটি এবং আমাদের ভাইদের জন্য এই আমলটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদি মৃত্যু লাভের জন্য আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। তারপরে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের ফরজ সালাতের পরে যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করে দিবেন। 70,000 ফেরেশতা বিনা বেতনে, বিনা পারিশ্রমিকে আপনার জন্য আল্লাহর কাছে রহমত আশা করবেন, রহমতের প্রার্থনা করবেন, রহমতের দোয়া করবেন, আল্লাহ পাকের কাছে রহমতের প্রার্থনা দোয়া করবেন। এবং ওই ব্যক্তি যদি সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত এই সময়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যু নসিব ফরমাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় নম্বরে যেই আমলটি আপনাদেরকে আজকে বুধবার দিন অথবা রাত্রিবেলা এই আমলটি যদি আপনারা করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাদেরকে সমস্ত বিপদ আপদ, অপ্রীতিকর ঘটনা থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এই আমলটিকে বলা হয় আয়াতুল কুরসির আমল। আয়াতুল কুরসির আমলটি আপনি কি করতে চান? আয়াতুল কুরসির আমলটি আপনার জীবনে কি আপনি সংশোধন করতে চান? তাহলে হাদিস থেকে শুনুন পয়গম্বর কি বলেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায়াছেন, যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করবে, সকালবেলা যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির বরকতে সমস্ত যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান, সমস্ত শয়তান থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। অপ্রীতিকর সমস্ত অবস্থা ঘটনা থেকে মাহফুজ করবেন। যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে, আল্লাহ পাক তাকে সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত সমস্ত ঘটনা থেকে, খারাপ অপ্রীতিকর বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আপনার ঘরে চুরি হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি মাগরিবের পরে আয়াতুল কুরসি পাঠ করে আপনি নিশ্চিন্তায় ঘুমিয়ে পড়েন, নিশ্চিন্তায় আপনি ঘুমিয়ে পড়েন। আল্লাহ পাক আপনাকে সমস্ত চোর থেকে, ডাকাত থেকে, সমস্ত হিংস্র জীব জন্তু জানোয়ার থেকে আপনাকে হেফাজত করবেন। আমি আপনাদেরকে আয়াতুল কুরসির আমলটি এখন পরে শোনাবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম।
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم। প্রিয় দর্শক মা বোনেরা, এই আমলটি করুন। আজকে বুধবার দিন অথবা রাত্রিবেলায় সকাল থেকে শুরু করে, আজকে বুধবার সকাল ফজর থেকে শুরু করে মাগরিবের পরে আপনি এই আমলটি করেন। মাগরিবের পরে যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।